হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার নিউ ভিডিও। তো এই মুহূর্তে নিয়ে চলে এলাম তোমাদের জন্য 2 থেকে 3 খানা বিগ ব্রেকিং আপডেট। ইয়েস, বিগ ব্রেকিং আপডেট নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তোমরা প্রত্যেকে ওয়েট করছো যে আজকে এসএসসি মামলা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে কি চলছে, কি শুনানি চলছে। অলমোস্ট এখনো কিন্তু শুনানি শেষ হয়নি। আমরা দেখতে পাচ্ছি টানা 5 ঘন্টা 20 মিনিট কিন্তু শুনানি রানিং রয়েছে। এরই মধ্যে যে তথ্যটা উঠে আসছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার সাথে এসএসসির পক্ষ থেকে সূত্র মারফত কি আপডেট চলে আসছে, ফর্ম ফিলআপের যে ডেট সেটা বাড়তে চলেছে, কেন বাড়তে চলেছে, ইমিডিয়েট কি খবর রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। যারা নতুন আছো এসডি টিউটোরিয়াল গাইডকে এক্ষুনি ফটাফট সাবস্ক্রাইব করে দাও এবং বিদ্যুৎ গতিতে এই ভিডিওটা শেয়ার করে দাও যাতে প্রত্যেকের কাছে এই খবরটা পৌঁছে যায়। তো যারা নতুন আছো অবশ্যই আমাদের সাথে জুড়ে থাকো। প্লিজ লাইক করো, প্রচুর লাইক করো। 1 থেকে 2000 লাইক টার্গেট রাখছে এই ভিডিওটার জন্য, কেননা বিগ ব্রেকিং আপডেট সবার আগে তোমাদের সামনে নিয়ে চলে আসছি। তো একদম প্রথমে আমরা নজর রাখবো যে স্কুল সার্ভিস কমিশনের যে মামলা আজকে হাইকোর্টে ওঠার কথা ছিল, যেমনটা সকালে জানিয়েছিলাম যে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্যের যে মামলাগুলো আছে বা বোর্ডের যে মামলাগুলো আছে সেগুলো আজকে শোনা হবে এবং যে ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট যারা ছিলেন তাদের যে আইনজীবী তারা আজকে রেসপন্ডেন্ট হিসেবে কাজ করবেন। এমতো পরিস্থিতিতে যে খবর চলে আসছে, এর মধ্যে যে টুকরো টুকরো তথ্য চলে এসছে, ডিটেল অবশ্যই শেয়ার করব। প্রথম কথা হচ্ছে কি কি দাবি ছিল। এক হচ্ছে গেজেট বাতিলের দাবি ছিল মামলাকারীদের যারা ওয়েটিং লিস্টেড। আর কি দাবি ছিল না 10 নম্বর টিচিং এক্সপিরিয়েন্সটা দেওয়া যাবে না। আর কি দাবি ছিল এজ রিল্যাক্সেশনটা দিতে হবে এবং টেন্টেডরা যাতে অংশ না নিতে পারে। তেমনি রাজ্যের কিন্তু যে দাবিগুলো ছিল সেটার মধ্যে অন্যতম সেরা দাবি হচ্ছে যে টেন্টেডদের বসতে দিতে হবে পরীক্ষাতে, অর্থাৎ দাগি অভিযুক্তদের বসতে দিতে হবে, তার সাথে টিচিং এক্সপিরিয়েন্স তাদের 10 দিতে হবে। এমতো পরিস্থিতিতে যে খবরটা চলে আসছে, আমি এই ভিডিওটা বানাতে বানাতে আরো একবার তোমাদেরকে একটু চেক করে দেখিয়ে দিই। 5 ঘন্টা 19 মিনিট হিয়ারিং কিন্তু রানিং রয়েছে। এমতো পরিস্থিতিতে সিঙ্গেল বেঞ্চের যে রায় এবং সুপ্রিম কোর্টের যে রায় সেটাকেই কিন্তু বহাল রাখলো হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। সৌমেন সেন স্যারের ডিভিশন বেঞ্চ কিন্তু সেটাকেই বহাল রাখলো, অর্থাৎ কোনো টেন্টেড ক্যান্ডিডেটরা সুযোগ পাচ্ছে না এই পরীক্ষাতে। কোনো টেন্টেড বা চিহ্নিত অযোগ্যরা সুযোগ পাবে না। রাজ্যের আবার কিন্তু ধাক্কা খেলো, রাজ্য এবং এসএসসি আবার ধাক্কা খেলো নিয়োগের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে কি যে চিহ্নিত অযোগ্যরা যদি সুযোগ না পায়, রাজ্য বা এসএসসির পক্ষ থেকে বলা হচ্ছিল যে অপূরণীয় ক্ষতি হয়ে যাবে এবং এটা বারবারই স্কুল সার্ভিস কমিশন কোর্টে কিন্তু বলছিল এবং সেই অনুযায়ী রাজ্যের পক্ষের যে আইনজীবী থেকে শুরু করে তারা বলছিলেন। কিন্তু বৃহস্পতিবার অর্থাৎ আজকে কিছুক্ষণ আগেই কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ যে চিহ্নিত অযোগ্যরা কোনোভাবেই অংশ নিতে পারবে না। সিঙ্গেল বেঞ্চের রায়কেই বহাল রাখা হলো এবং এবার আমরা দেখতে পাচ্ছি যে আরো একবার কিন্তু ধাক্কা খেলো। আজকে এজ রিল্যাক্সেশন বা মার্কস 10 এক্সপিরিয়েন্সের যে ম্যাটার, সেই ম্যাটারটা নিয়ে কোনো কিছু কিন্তু সিদ্ধান্ত আসেনি। আজকে যেটা সিদ্ধান্ত এসেছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে ডিভিশন বেঞ্চ কোনো হস্তক্ষেপ করলো না সিঙ্গেল বেঞ্চের রায়ে, অর্থাৎ টেন্টেডরা কিন্তু বাদ যাচ্ছেই। বিচারপতি সৌমেন সেন, অনারেবল জাস্টিস সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে দাগি অযোগ্যরা নিয়োগ প্রক্রিয়া অংশগ্রহণ করতে পারবে না। ইতিমধ্যে দাগি যারা আবেদন জমা দিয়েছে তাও বাতিল করতে হবে। এ বিষয়ে বিচারপতি সৌগত ভট্টাচার্যের যে বেঞ্চের রায়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। এখন যেটা রয়েছে যে মার্কস 10 বা আদার্স যে বক্তব্যগুলো সেগুলো কিন্তু বিচারপতিরা বলেছেন যে নেক্সট সোমবারে আবার কিন্তু হিয়ারিং ডেট রয়েছে, অর্থাৎ যারা ওয়েটিং লিস্টের ক্যান্ডিডেট ছিলেন তারা যে মামলাটা করেছিলেন যে এক্সপিরিয়েন্সের নাম্বারটাকে তুলতে হবে, গেজেটটাকে বাতিল করতে হবে, বা তার মধ্যে যেটা রয়েছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট যেটা এজ রিল্যাক্সেশন, সেই জিনিসগুলো নিয়ে আগামী সোমবার কিন্তু নেক্সট হিয়ারিং হতে চলেছে। অর্থাৎ আজকে আমরা এটুকু জানতে পারলাম যে কোনো রকমভাবে কোনো কনক্লুশন হয়নি, শুধুমাত্র টেন্টেডরা বাদ যাওয়া ছাড়া বাদবাকি গেজেটের যে বাকি অংশগুলো নিয়ে সেই অংশগুলো নিয়ে আবার কিন্তু আগামী যে সোমবার তার জন্য হিয়ারিং কিন্তু হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে আবেদনের সময়সীমা সেটা কিন্তু বাড়ানো হচ্ছে। কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে সরকারের অনুমতি এলেই নতুন বিজ্ঞপ্তি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে আসবে। 21শে জুলাই পর্যন্ত এই যে আবেদনের সময়সীমা কিন্তু বাড়ানো হবে বলে বলা হচ্ছে। কেন বাড়ানো হবে সেটাও বলছি এবং আজকে পর্যন্ত কত ফর্ম ফিল আপ হয়েছে সেটাও বলে দিচ্ছি। এর মধ্যে অযোগ্য 180 জন কিন্তু আবেদন করে ফেলেছে অলরেডি এবং 14ই জুলাই আবেদন শেষ হচ্ছে। 9 তারিখ সন্ধ্যা পর্যন্ত আবেদন জমা পড়েছে 3,80,000 মতো এবং 2,75,000 পেমেন্ট করেছে, বাদবাকিরা এখন কিন্তু পেমেন্ট করেনি। এবং 2016 সালে এই সংখ্যাটা ছিল 22 লাখ, যদিও সেখানে গ্রুপ সি গ্রুপ ডির কর্মীরা আবেদন করেছিলেন। এবং এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আবেদন আরও বাড়তে পারে এবং 16ই জুন বিকাল 5টা থেকে ফর্ম ফিল আপ শুরু হওয়ার কথা হলেও সেটা রাত 10টার সময় হয়েছিল এবং ওবিসি রিলেটেড ইস্যুর জন্য 2 থেকে 3 দিন ফর্ম ফিল আপের কিছু সমস্যা ছিল,
যার জন্য এই আবেদন, অতিরিক্ত যে আবেদন, যে সময়সীমা 21শে জুলাই পর্যন্ত, যেটা আমরা দেখতে পাচ্ছি 7 দিন বাড়তে চলেছে, সেটাই কিন্তু বাড়ানোর যে প্রস্তাব সেটা রাখা হচ্ছে। এখন সরকারের অনুমতি এলে আমরা নোটিফিকেশন দেখতে পাবো। তো আপাতত ছিল এই পর্যন্ত ভিডিওটি। এরপর খুব তাড়াতাড়ি হাইকোর্টের কি ডিটেল আজকে আসছে অর্ডার, সেটা নিয়ে ডিসকাস করতে চলে আসবো। ভালো থেকো সবাই, বেস্ট অফ লাক।